এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই, পাশাপাশি ঘটনার সহিত সংশ্লিষ্ট আসামি গ্রেপ্তার করতে পারি, আলামত জব্দ করা হয়। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে গত 12ই ডিসেম্বর 2025 ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের থেকে কিছু দুষ্কৃতিকারীরা গুলিবিদ্ধ করে। তার পরিপ্রেক্ষিতে 14 তারিখে পল্টন থানায় একটা মামলা দায়ের হয়, যে মামলাটা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয় এবং মামলাটি ডিবির নিকট তদন্তভার অর্পণ করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ এই মামলার তদন্তভার পাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সহিত সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত আমি বলবো যে মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে। এই ক্ষেত্রে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী বা সংস্থা আছে তারা সর্বাত্মক সহযোগিতা করে। আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই, পাশাপাশি ঘটনার সহিত সংশ্লিষ্ট আসামি গ্রেপ্তার করতে পারি, আলামত জব্দ করা হয়। ঘটনা ব্যবহৃত আপনারা জানেন যে রিক্সা, হত্যাকারীরা ব্যবহৃত মোটরসাইকেল এবং যে আর্মস দিয়ে গুলি করা হয় সে আর্মসও উদ্ধার করা হয়। এই মামলা তদন্তের ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে সিআইডি, তারপরে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সর্বাত্মক সহযোগিতা করে। আমি সহযোগিতার পেয়েছি হাদির পরিবারের নিকট থেকে। এরকম একটা ঘটনায় যদিও সমস্ত পরিবার তারা অত্যন্ত মর্মাহত ছিল, বিধ্বস্ত ছিল, তারপরেও তারা ন্যায় বিচার নিশ্চিত করবে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। ইনকিলাব মঞ্চের অন্যান্য যারা নেতা আছেন বা কর্মী আছেন তারা। দেশের আপামর জনসাধারণ আমি বলবো যে এই ঘটনা নিয়ে অত্যন্ত ছিল। আমরা যেখানে যে যার নিকট সহযোগিতা চেয়েছি সবাই সর্বাত্মক সহযোগিতা করেছে। তাদের একটাই ছিল যে এই হাদি হত্যার ন্যায় বিচার যেন নিশ্চিত হয়। আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের নিকটও কৃতজ্ঞ যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদেরকে অনেক তথ্য উপাত্ত দিয়েছেন, যার ফলে আমি এই সময়ের ভেতরে তদন্ত কাজ সম্পন্ন করতে পেরেছি। যেটা প্রকাশ পেয়েছে, শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। আপনারা জানেন, ভিকটিমকে গুলি করা এজার নাম পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। সার্বিক তদন্ত সাক্ষ্য প্রমাণে আসামিদের স্বীকারোক্তিমূলক
জবানবন্দি ধারায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় প্রয়োগ করা হয়। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। অস্ত্রগুলির ফরেন্সিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস, অন্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্ত এগুলো প্রমাণিত হয়। এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী, পাপ্পি, ফিলিপ ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120 বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে আরও কোনো তথ্য প্রমাণাদি বা কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। ধন্যবাদ সবাইকে। আমরা আর একজন একটা বেশি প্রশ্ন করবো। ধন্যবাদ। এর মধ্যে ফয়সাল ভিডিও বার্তায় 3টা ভিডিও বার্তা দিয়েছে সে বাইরে থেকে, তো সেগুলো এআই না, এটা মোটামুটি নিশ্চিত। আপনারা সেই ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা করেছেন কিনা, সে বলছে তাকে এবং তার ফ্যামিলিকে ফাঁসানো হচ্ছে, এই বিষয়টা আপনারা আমরা উনি নিতেই পারে, আমরা সে সমস্ত ভিডিও বার্তা করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানোর মতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকর করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত এবং তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করছি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে, আপনারা কি সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন যে তাদের অবস্থান বা তারা কোথায় রয়েছে? না, এগুলো এখন ইয়ের ব্যাপার। এটা ধরেন চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ দাখিল হবে। আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপরে হয়তো এই করসপন্ডেন্সগুলো করবে, এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলে ইয়ের অনুযায়ী তাহলে আমরা ওইটা করতে পারি। অবস্থান নিয়ে কি আপনারা কোনো কিছু এখনো পেয়েছেন কিনা, আপডেট কিছু আছে কিনা? কারণ সে দাবি করছে দুবাইতে, আবার এই কথা হচ্ছে এই জায়গাটা এখনো কিন্তু খোলাসা হচ্ছে না। সে দাবি করতে পারে, সে অনেক কিছু দাবি করতে পারে। আমরা ঘটনা পারিপ্রেক্ষিকতা আপনি জানেন যে টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে। এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেটা পেয়েছি আমরা সেই অবস্থানে আছি। ওরা কোথায় আছেন? ওনারা, আমি একটু জানতে, ওনারা কোথায় আছেন? জি জি ভাই, কথাটা শেষ করে দেন, প্রশ্নটা শেষ করে দেন। আমাদের নিকট উনি পলাতক। সেটা কোথায়? কোথাও না, এটা জানলে তো আমি ধরে নিয়ে আসতাম। না না না, আপনারা বলছেন ভারতে আছে, ভারতে প্রচার, এটাও আমাদের তথ্য প্রমাণে আসছে, যেটুকু সেটুকু আমরা নিয়ে আসছি। কিন্তু আপনারা ভাই টোটাল শফিক ভাই আপনারা 17 জনের মধ্যে একটু স্পেসিফিক বলবেন যে আপনারা অ্যারেস্ট করছেন টোটাল কতজনকে? আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে। 12 জনকে, হ্যাঁ। আর পলাতক আছে 5 জন। 5 জন পলাতকের মধ্যে কে কে আছে? পলাতক 5 জনের ভিতরে আছে আপনার বলে দিচ্ছে, পলাতক 5 জন আছে। ফয়সাল করিম মাসুদ আছে, তারপরে আলমগীর শেখ, তারপরে বাপ্পি, ফিলিপ, আর একটা হচ্ছে জেসমিন, বোন, ফয়সালের বোন জামাই, তারপরে যে বাপ্পি ওয়ার্ড কমিশনার, ফিলিপ, আর একটা হচ্ছে কবির। কবির না, আরে ভাই কথাটা শেষ হয়নি তো। কার নির্দেশে এই ঘটনা ঘটেছে? এখানে কে ছিল, কে কিংবা কারা? আমরা তো বলেছি যে একজন ওয়ার্ড কমিশনারের ছিল, এটা আমরা করে গেছি। ওয়ার্ড কমিশনের নির্দেশে এই ঘটনা ঘটেছে। তার সংশ্লিষ্টতা আছে। তাজুল ইসলাম বাপ্পি। শফিক ভাই, উনি যে ফয়সাল যে দাবি করেছে সে দুবাই আছে, আপনারা একটা ফরেনসিক করেছেন, ওর ওই যেটা ভিডিও বার্তা সেটা কি সঠিক বার্তা? ফরেনসিক করে সঠিক বার্তা প্রমাণ পেয়েছেন?
এখনো রেজাল্ট আসেনি, রেজাল্ট এখনো পাইনি, তবে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই বিষয়টা তারাও ভিডিও বার্তাটা ঠিক আছে কিন্তু অবস্থানটা ইয়েতে না। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে অস্ত্রটা যেটা উদ্ধার করেছেন ওটার সিআইডি এর ফরেনসিক রিপোর্ট কি এসেছে যে ব্যালিস্টিক রিপোর্ট পজিটিভ এসেছে। পজিটিভ এসেছে? পজিটিভ এসেছে, ওটা পজিটিভ এসেছে। যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে ওটা যে অরিজিনাল ইয়ের ছবি এটাও পজিটিভ হয়েছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে আমরা চাচ্ছি। ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে যে হত্যার আগের রাতে রিসোর্টে সাভারে রিসোর্টে তার অবস্থা নিয়ে এখানে আমরা সিসি ক্যামেরা ফুটেজ স্পষ্ট দেখেছি ফয়সাল করিম তার সাথে আলমগীর এবং তার ফয়সাল করিমের বান্ধবী মারিয়া সাথে আরো একজন মেয়ে ছিলেন এবং বলা হচ্ছে যে সেখানে তারা পরিকল্পনা করেছে বা কোনো একটা এই বিষয়ে কোনো না, ওই বান্ধবীকে চাষির হত্যা করেছে আরেকটা ওর ছোট বোন মাইনর তার সঙ্গে গিয়েছিল, ওই বান্ধবীর ছোট বোন। এটা আমরা আচ্ছা, ভারতের সাথে কি যোগাযোগ করা হবে তার অবস্থান নিয়ে বা আপনাদের কোনো এটা আদালতে গিয়েছে, বিচার কার্য শুরু হলে পরবর্তী কার্যক্রম অবশ্যই গ্রহণ করা হবে। ওদের আইনগত যে যে ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আপনারা বলেছিলেন মেঘালয় দুজনকে অ্যারেস্ট করেছে, পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করেছে, এই যে বক্তব্যগুলো এসেছে সবই সত্য। ওরা কি অস্বীকার করতেছে? ওরা বিভিন্ন মাধ্যমে ওরা অস্বীকার করেছে। এখন এটা তো আমরা একটা রাষ্ট্রের ইয়ে নিয়ে আমরা বলতে চাচ্ছি না। আমরা আমাদের তদন্ত যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আমরা মানে ওইখানে মেঘালয় অ্যারেস্ট হয়েছে এখানে বলতে এটা আমরা জানতে পেরেছি। এটা তো সারা আগে বলে গেছে। ওইখানে কতজন এই যে যে কাউন্সিলর কথা বললেন সে হানাকে কেন মারতে বলছে ফয়সাল কেন মারছে? বললাম তো যে রাজনীতি কি আছে বলছি না, রাজনৈতিক দ্বন্দ্বটা আছে। এই তো বললাম তো আপনাকে, বললাম না যে ফয়সাল একটা কি বলে ওসমান হাদি একটা নতুন ধরনের রাজনীতি গিয়ে শুরু করছিল। সেই তার বক্তৃতা সেবার মাধ্যমে এই পতিত সরকারের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিল। তারপরে তারা ক্ষুব্ধ হয়েছে রাজনীতি। আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করছে জন্যই আওয়ামী লীগের কাউন্সিলর তাকে হ্যাঁ, এটা পরিষ্কার করেন। এটা পরিষ্কার করছে। আমি একবারে আমরা যথেষ্ট প্রশ্ন নিয়েছি। আমার মনে হয় আমাদের একটু সময় আরেকটা প্রশ্ন আচ্ছা আছে, বলেন লাস্ট প্রশ্ন। নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী মানে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত শেষ, এর উপর আর কেউ নাই? না, এখন পর্যন্ত এটা পেয়েছি। এরপর পরে যদি পাওয়া হয় আমি বলেছি আপনাদেরকে যে যদি আসামি অ্যারেস্ট বা আসামি নিয়ে আসার পর বা যে কোনো তথ্য প্রমাণ পেলে এটা পরিপূরক অভিযোগপত্র দাখিলের ইয়ে আছে, আমরা এটা করবো। ধন্যবাদ। আজকে আমাদের সংবাদ সম্মেলন